একজন মা গান শুনতে আসছে হরিবাসর। হট্টগোল হচ্ছে তো একটু হাসির কথা না বললে হবে না। হ্যাঁ, এই যে মন দিয়ে শুনুন, একজন মা গান শুনতে আসছে হরিবাসরে। এবার মায়েদের একটু কুলের প্রতি লোভ হয়, টক জিনিসের প্রতি হয় না? মায়েদের একটু লোভ হয় কুলের প্রতি, তাই না? এবার গান শুনতে আসতে আসতে রাস্তার ধারে একটা কুল গাছ রয়েছে। এবার যেই না কুল গাছের কাছে এসেছে একটা পাকা যান যান, আমার বাবারা যাচ্ছে, যে যেমন পারবেন দান করবেন। হ্যাঁ যান, সবাই যাচ্ছে, ভিক্ষা দিচ্ছে তো। এবার যেই না কুলের গাছের কাছে এসেছে একটা সুন্দর কুল একটা পড়েছে, তো পড়বে পড়ুক, সেই কুলটা পড়েছে তো সেই ড্রেনের মধ্যে, ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে কুলটা। এবার মনে মনে চারিদিকে তাকিয়ে দেখছে, লোকও সামলানো যাচ্ছে না, কুলের তো লোক, উল্টা দিতে হবে, লোক হচ্ছে মনে মনে, লোক সামলানো যাচ্ছে না। কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই। এবার সেই গোলটাকে একটু ধুয়ে নিয়ে টক করে সেবা করে নিয়ে এবার আসলে এসে বসেছে। আর এইভাবে এইখানে রাধারানীর বাপ শ্বশুর কুলের কথা হচ্ছে, আর কীর্তনিয়া গান ধরেছে, তোর কুলের কথা খুলে বলবো নাকি, কুলের কথা খুলে বলবো নাকি, তোর কুলের কথা খুলে বলবো নাকি, কুলের কথা খুলে বলবো নাকি। কি সেই মা তখন মনে মনে চিন্তা করছে, এই জাগো, এই কুলটা যখন খেয়েছিলাম চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ তো কোথাও ছিল না, তাহলে মনে হয় কীর্তনিয়া মশাই দেখেছে নাকি গো, হয়ে গেল, কীর্তনিয়া দেখে ফেলেছে। তো কি করবে, কাছে ছিল 50টি টাকা, কীর্তনিয়া গলায় গেঁথে দিয়েছে, দিয়ে মনে ভাবলো 50টি টাকা কীর্তনিয়াকে দিয়ে আসি, তাহলে যদি ফুলের কথা বলা বন্ধ করে। কীর্তনিয়া যেই না 50টি টাকা পেয়েছে, মনে মনে ভাবছে আমার ফুলের কথা শুনে মায়ের খুব ভালো লেগেছে, আবার গান ধরেছে, ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি। মহা মুশকিল, মানে 50 টাকা দিলাম কীর্তনিয়াকে, তাতেও বলছি ফুলের কথা খুলে বলবো, তো মহা মুশকিল। যাই, তবে আর 100 টাকা আছে, সেটাও দিয়ে আসি। এবার 100 টাকা ছিল, কীর্তনিয়াকে কেটে দিয়ে এসেছি। যাক, এবার যদি কীর্তনিয়ার মুখটা বন্ধ হয়। কীর্তনিয়া দেখলো মা একবার 50 টাকা দিয়ে গেল, আবার 100 টাকা দিয়ে গেল, তাহলে মনে হয় ফুলের কথাটা ভাইয়ের খুব ভালো লেগেছে গো, তা আর একটু বাড়িয়ে বলি, আবার গান ধরেছে, এই যে ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি, ফুলের কথা খুলে বলবো নাকি। এটা মহা মুশকিল, এটা মহা মুশকিল। কীর্তনিয়ার মুখ তো কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, আবার গিয়ে 500 টাকা কীর্তনিয়ার গলায় গেঁথে দিয়েছে। এইবার কীর্তনিয়ার মুখটা বন্ধ হলে হতে পারে। কীর্তনিয়া তো মনে মনে ভাবছে, মাথায় হাত দিয়ে ভাবছে, বাপ রে বাপ, কোনো আসরে তো এমন হয়নি, এই আসরে প্রত্যেক বছর আসতে হবে। এই মায়ের খুব ভালো লেগেছে কুলের কথা, প্রথমে 50 টাকা, 100 টাকা, একবার 500 টাকা দিয়ে দিল, আমার মনে হয় কুলের কথা খুব ভালো লেগেছে। তো যাবার কি বলবে, ওর কুলের কথাও নিজেই খুলে বলে দিল, মাঠ হাত থেকে কীর্তনিয়ার পয়সাটা হয়ে গেল নাকি, জয় নিতাই, কীর্তনিয়ার পয়সা হয়ে গেলে ওর কুলের কথা ওই বলে দিল। তো এখানে কিন্তু সেই কুলের কথা হচ্ছে না, এখানে রাধারানীর বাপ শ্বশুর কুলের কথা হচ্ছে। বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে বলাই কুলের কাবিনী, কুলের কাবিনী। কেন বা গোকুলের লোকে এই বেশে যদি দেখে, যদি দেখে, তুমি কি বলিয়া বলিবে বচনে, বলিয়া বলিবে বচনে। এবার রাধারানী পদ সেবা করতে করতে রাধারানীর একটু নয়ন জল
প্রাণ গোবিন্দের চরণে পড়েছে। যেই না রাধারানীর নয়ন জল প্রাণ গোবিন্দের চরণে পড়ল, এতক্ষণ গোবিন্দ ঘুমাইছিল, এত ডাকাডাকি হলো, তবু গোবিন্দ জাগেন নাই। কিন্তু যেই না ভক্তের নয়নের জল গোবিন্দ চরণে দু ফোঁটা পড়ল, অমনি আমার গোবিন্দ জেগে উঠলেন। উঠিল নাগর বল নিজেরও আবেশে, দুটি আঁখি ভুলু ভুলু হিলল বায়েসে। তাহলে ভক্ত যদি দুফোঁটা নয়ন জল দিয়ে গোবিন্দকে ডাকতে পারে, অনায়াসে গোবিন্দ আমার জেগে ওঠে। শুধু নয়ন জল দিয়ে ডাকতে হবে, তাহলে গোবিন্দ ঠিক জেগে উঠবে। রাধারানী যেই না দুফোঁটা নয়ন জল প্রাণ গোবিন্দের চরণে পড়ল, অমনি প্রাণ গোবিন্দ জেগে উঠলেন। ওগো উঠিল না গদ বড় নিজের আবেশে, উঠিল না গদ বড় নিজের আবেশে, উঠিল না গদ বড় নিজের আবেশে। দুটি আঁখি ঢুলু ঢুলু হিলল বালিশে, আর দুটি আঁখি ঢুলু ঢুলু হিলল বালিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু হিলল বালিশে। এবার বাহু পসারিয়া ধরে ধরিল মনে, বাহু পসারিয়া ধরিল মনে। বদন পাহাড়ে সুভাষিতে চলে আগে বদন মচালে, আমি অমুখ মশাই ধনি নিতিন অঞ্চলে, অমুখ মশাই ধনি নিতিন অঞ্চলে। বাহু পসারিয়া ধনি বধূ নিল কোলে, অনিমেষ লোচনে বদন নেহাত। আমি হলামে রাধা দাসী, আমি হলামে রাধা দাসী, আমি হলামে রাধার দাস। আরে কণ্ঠে চিত্র করে মালা জগৎ মোহনে ভার, কণ্ঠে চিত্র করে মালা জগৎ মোহনে ভার, কণ্ঠে চিত্র করে জগৎ মোহনে ভার। আরে বাজি বাজে বেশ একটুখানি ফোনটা তুলে দাও বাবা গলায়। আমার ঘরে নদীর অভাব নাই। প্রাণ গোবিন্দ বলল, সুবল মা কি বলছিলে? মা যেই মুখে বলেছে আমার ঘরে নদীর অভাব নাই, মায়ের সেই মুখে বলাবো আমার আর নদী নাই। ভগবান তো কারো অহংকার রাখেন না। এবার খেলা দেখাতে লাগলে কেমন ভাবে না, মাল সাথী আটি ধরতি পদে ভূমি তলে, মাল সাথী আটি ধরতি পদে ভূমি তলে, মাল সাথী আটি ধরতি পদে ভূমি তলে। ওরে ধপদ করে মাঝি ঘর হাতি হাতি চলে, উল্টো করে মাঝি ঘর হাতি হাতি চলে, হাতি
মালসাট ভাবে ধুতি পরা মানে গাছাটাকে ধরে কোমরে শক্ত করে বেঁধে দাও। এই মালসাটি আটি ধুতি পরে ভূমি তলে। এবার ঊর্ধ্ব পদ করে বাজিবার হাঁটি হাঁটি চল। উপরের দিকে পাটা দিয়েছে আর নিচের দিকে হাতটা রয়েছে। হ্যাঁ, উপরের দিকে পা দিয়ে নিচের দিকে হাত দিয়ে হাঁটি হাঁটি চলছে। হ্যাঁ, তো আবার বাজি দেখাবে। এই বাজি দেখে তো মায়ের মন গলানো গেল না। তো এবার ভোলা পড়া নিয়ে মায়ের দিকে ছুড়ে দিয়েছে। যেই না ছুড়ে দিয়েছি মা বলে, বাজি বল কি করছিস? বলে यही तो हमारा नजरबंदी है भाई जी, यही तो हमारा नजरबंदी है। कभी राम बने कभी शाम बने चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बने कभी शाम बने प्रभु जी चलिया ना। একটু আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করবেন না। একজন একজন আস্তে আস্তে এসে যখন যাবেন, কেমন? অত তাড়াহুড়ো নাই।
যন্ত্র আছে তো নষ্ট হয়ে যাবে। সাধু কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Hasta